এখনকার যুগে যা দাঁড়িয়ে নিজের মানুষকে কখনো ঘরের মানুষ মনে করবে না, আত্মীয় স্বজন মনে করবে। আসবে, 2 দিন 7 দিন থাকবে, আবার চলে যাবে। তাদেরকে মনের কথা শেয়ার করো না। তোমার কোনো প্রবলেম হলেও তাদেরকে বলো, কারণ তোমার প্রবলেমের ভাগ যদি সে নেয়, তোমার জন্য যদি বিন্দুমাত্র করে, তুমি অপেক্ষায় থেকো, একদিন হলেও তোমাকে শোনাবে। কিছু কিছু মানুষ সমাজে এমন আছে যে তারা তার পায়ের ব্যবহার করা জুতোটাও যদি একদিন পরে, সেটাও কিন্তু বলে দেয় যে তুই আমার জুতো পরেছিলি তোর প্রয়োজনে। কি বলতো, এখনকার যুগে বাচ্চা থেকে বড় সকলেই খুব সেন্সিটিভ হয়। আর আগাগোড়াই সমাজে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কেউ যদি কখনো কিছু বলে, সেটা কিন্তু মারাত্মক অপমান। কেউ সেটা সহ্য করতে পারে না, সেটা যেই হোক না কেন। তুমি আমায় বললে আমিও সহ্য করতে পারবো না, আমি তোমাকে বললে তুমিও সহ্য করতে পারবে না। তাই এরকম মানুষের থেকে দূরে থাকাই বেটার, না হলে তোমাকে একদিন অপমানে লজ্জায় মরে যেতে হবে। তুমি একবারেও না মরতে পারো, দগ্ধে দগ্ধে মরবে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কারণ জীবনে সব সহ্য করা যায়, অপমান নয়, দয়া নয়। কেউ যদি তোমাকে ভালোবেসে কিছু করে, সেটা কিন্তু তুমি বুঝতেই পারবে, তুমি ফিল করতে পারবে, টাচে ফিল করবে, তার মুখের হাসি, মুখের ব্যবহার, কথাতে ফিল করবে যে হ্যাঁ, সে আমাকে সত্যি ভালোবাসে। আর যদি তোমাকে কেউ দয়া করে, সেটাও তুমি বুঝতে পারবে, যেমন আমি বুঝেছি। তাই আমার এই ছোটো ছোটো গল্পগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্ট শেয়ার করে জানিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। কলমে দীপা পাল দত্তের সাথে, কণ্ঠেও দীপা পাল দত্ত।